আপনারা কি জানেন হাই হিল যেটা মেয়েদের একটি ফ্যাশন স্টেটমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা বানানো হয়েছিল ছেলেদের জন্য, এবং যেন তেন ছেলেদের জন্য না, যুদ্ধ করতে যায় যে ছেলেরা তাদের জন্য। কারণ এইটা দিয়ে মানুষ মারারও চেষ্টা করা হতো। যখন ঘোড়ায় চড়ে পার্সিয়াতে যুদ্ধ করতে যেত, তখন যারা যুদ্ধ করতে ঘোড়ায় বসতো তারা এরকম পয়েন্টে একটা জিনিস চাইতো নিজেদের পায়ে, যেটা ঘোড়ার পায়ে সুন্দর করে বাঁধায় রাখা যায়, যেন আমার তীর মারার সময় আমার ব্যালেন্সটা ঠিক থাকে। এই জিনিসের জন্য হিল ব্যবহার করা শুরু হয়, এবং পরে দেখা যায় হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাক্টে যেমন আমার সামনে শত্রু আছে এবং তাকে আমি পা দিয়ে লাথি মারতে চাই, এবং আমার পায়ে যদি হিল লাগা থাকে তাহলে হিল একদম তার বডি ভেদ করে ঢুকে যাবে। এই জিনিস কিন্তু পারস্যতে ব্যবহার করা হতো, এবং পারস্যরা এই জিনিস ব্যবহার করে অনেকগুলো যুদ্ধ জিতছে। তারপর যখন ইউরোপিয়ানরা আসে, তারা এই জিনিসটা শিখে পার্সিয়ানদের কাছে, এবং তারপর এই ট্রেডিশন ইউরোপে নিয়ে যায়। বলা হয় কিং লুইন দ্য সিক্সথ যে সে নাকি 4 ইঞ্চি লম্বা হিল পরতো, এবং যার হিল যত লম্বা তার স্ট্যাটাস তত বড় ধরা হইতো ওই সময়। এবং তারপরে গ্রেট ইন লাইনের মতো একটা ব্যাপার হয় রেনেসাঁসের আশপাশে, আপনারা অনেকে জানেন, যেখানে ছেলেরা এনিথিং ডেকোরেটিভ, যেটা মানে শুধু সৌন্দর্যের জন্য, ওই সব জিনিস ছেলেরা সব রিজেক্ট করা শুরু করে, এবং হিলও রিজেক্ট হয়ে যায়, এবং আস্তে আস্তে ওটা মেয়েদের জিনিস হয়ে যায়। এবং তারপরে আজকের দিন পর্যন্ত এখন হয়তো আর কোনো ছেলে হিল পরবে না, হিল পুরোপুরি একটা মেয়েদের জিনিস হয়ে গেছে। ইন্টারেস্টিং, তাই না?